হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আছি বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। আর পাটগ্রাম থেকে আমার গন্তব্য 3 বিঘা করিডর। আর এই 3 বিঘা করিডর কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার ভূখণ্ডে অবস্থিত, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম যাওয়ার একমাত্র রাস্তা। আর এটা হচ্ছে করিডরের পূর্ব পাশের বিজিবি ক্যাম্প, যা সীমান্তের চোরাচালান রোধে অত্যন্ত প্রহরী। যেহেতু সীমান্তবর্তী এলাকায় একটু বাড়তি নিরাপত্তা তো থাকবেই। আরেকটি কথা সেটা হচ্ছে কি, আমি কিন্তু এর আগে এখানে আর একবার এসেছিলাম, যে কারণে আমার মধ্যে কোনো বাড়তি এক্সাইটমেন্ট কাজ করছিল না। আর এখান থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে যে তার কাটা, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার কাটার ওপাশটা হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা। একই ভূমি, একই বায়ু, একই গাছপালা, শুধু মাঝখানে তার কাটাটা আলাদা করেছে দুইটা জাতিকে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি করিডোরের সামনে চলে এসেছি প্রায়। আমার ঠিক সামনেই 3 বিঘা করিডোর, যেটা কিন্তু ইন্ডিয়ার একটা অংশ। আর করিডোরের ওপাশটা হচ্ছে দহগ্রাম, যেটা বাংলাদেশের একটি অংশ। 3 বিঘা করিডোর হলো ভারত বাংলাদেশের সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গা জুড়ে অবস্থিত। আর এখান থেকে দহগ্রামের দূরত্ব 6 কিলোমিটার, আর আঙ্গারপুতার দূরত্ব 9 কিলোমিটার প্রায়। যেহেতু করিডোরের জায়গাটুকু ইন্ডিয়ার একটি অংশ, সেক্ষেত্রে করিডোরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। আর করিডোরের তার কাটার পাশ দিয়ে বয়ে চলেছে ইন্ডিয়ার একটি রাস্তা, যেখানে ইন্ডিয়ার যানবাহনগুলো চলাচল করছে। আর করিডোর দিয়ে দহগ্রাম যাওয়ার রাস্তা, এই রাস্তাটিকে দ্বিখণ্ডিত করেছে, যে বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। করিডোরের ভিতরে ভিডিওগ্রাফি কিংবা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, যে কারণে করিডোরের ভেতরের অংশটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তাই এবার রওনা দিলাম করিডোরের ভেতর দিয়ে দহগ্রামের উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে সেই দহগ্রাম, যা মূলত একটা ইউনিয়ন। একসময় এই দহগ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা তাদের দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না। এখন তারা বাংলাদেশি, তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের যে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে। ফাইনালি আমরা দহগ্রাম থেকে আঙ্গারপোতা 0 পয়েন্টে চলে আসলাম। আর সামনেই দেখতে পাচ্ছেন দুই দেশের সীমান্ত পিলার। সামনের দিকে এক হাত এগোলেই আমি ইন্ডিয়ার ভূখণ্ডে প্রবেশ করব। সীমান্ত ঘেঁষেই কিন্তু এখানে রয়েছে ইন্ডিয়ার সুন্দর একটি চা বাগান, যেখানে যেতে আমি অনেক ভয় পাচ্ছিলাম বিএসএফ না আবার আমায় গুলি করে দেয়। চা বাগান দেখে যেন আমার বন্ধু এখানে ছবি তোলার লোভ সামলাতে পারছিল না, সে কোনো কিছু তোয়াক্কা না করে ইন্ডিয়ার ভূখণ্ডের চা বাগানটিতে প্রবেশ করলো। আর আমার বন্ধুর পিছু পিছু আমিও চা বাগানের মধ্যে প্রবেশ করলাম, যদিও আমার মধ্যে ভয় কাজ করছিল, কারণ পাশে 200 মিটার দূরে রয়েছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার। কারণ আমরা ইলিগাল ভাবে ইন্ডিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছি। তবে এখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।